ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর জীবনী আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা মারফত হযরত ইসহাক আলাইহিস সালাম এর সুসংবাদ প্রদানের সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর সুসংবাদ প্রদান করা হয়। আল্লাহ তাআলা তাকে কেনানবাসীর প্রতি নবী করে পাঠান। হযরত ইসহাক আলাইহিস সালাম এর দুই ছেলে জন্মগ্রহণ করেন, ইস ও ইয়াকুব আলাইহিস সালাম। ইসের পরে জন্মগ্রহণ করেন বলে তার নামকরণ হয় ইয়াকুব। ইসের সাথে ইসমাঈল আলাইহিস সালাম এর কন্যার বিয়ে হয়। ইসের সাথে ইসমাঈল আলাইহিস সালাম এর কন্যার বিয়ে হয়। হযরত ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে কেনান সর্দারের মেয়ে বিয়ে করানোর কথা চিন্তা করছিলেন, কিন্তু তার মা চাইছিলেন মামাতো বোন বিয়ে করাতে। মা বললেন, তোমার মামাতো বোন বিয়ে বোনকে বিয়ে করাবো, কেননা তোমার মামা অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। শাম দেশে তার মতো ধনী কেউ নাই। এ টানা পড়েন ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন তিনি বিয়েই করবেন না। পুত্র ইসকে হযরত ইসহাক আলাইহিস সালাম খুব বেশি আদর করতেন। যাই হোক, পূর্বাঞ্চলমুখী অভিযানে এখানে শেষ করলাম। যাই হোক, একটু পৃষ্ঠাটা ওলটপালট হয়ে গেছে, এখানে শেষ করা। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।